আমরা সবাই জানি প্রাইমারি স্কুলের সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হচ্ছে। আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নে আমরা দেখব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এর আগেও একটা প্রশ্ন আমরা দেখেছি এবং এই আরেকটি প্রশ্ন দেখব। এই দুটো প্রশ্ন দেখলে আমরা আইডিয়া পেয়ে যাব যে আমাদের কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রথমে প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন যেগুলো রয়েছে, বলা আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কাঁটা আছে এমন গাছ, কাঁটা আছে এমন গাছ হলো ফণী মনসা। তো ফণী মনসার নিচে আমরা দাগ দেবো, একটু মোটা করে দাগ দিয়ে দেবে। আর জলে ও স্থলে দু জায়গাতেই থাকে ব্যাঙ। কি থাকে? ব্যাঙ থাকে। বরফ হলো জলের তরল কঠিন বাষ্পীয় অবস্থা। বরফ হলো জলের কঠিন অবস্থা। গাছ খাবার তৈরি করার সময় যে গ্যাস গ্রহণ করে তা হলো কার্বন ডাই অক্সাইড। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন। তারপরে চলে আসি পরের প্রশ্নে। বলা আছে ঠিক উত্তরে টিক চিহ্ন দাও ও ভুল উত্তরে কাটা চিহ্ন দাও। যে গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো অক্সিজেন। আমরা জানি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন গ্যাস, কিন্তু এখানে বলা আছে অক্সিজেন, তাহলে এটা ভুল হবে। এখানে আমরা কাটা চিহ্ন দেবো। স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ হলো ব্যাঙের ছাতা। হ্যাঁ, স্যাঁতসেঁতে জায়গায় ব্যাঙের ছাতা জন্মায়, এটা আমাদের টিক চিহ্ন। গায়ে কাটা আছে সজারু, সজারুর গায়ে কাটা থাকে, আমরা এটাতেও টিক চিহ্ন দেবো। লতানো গাছ হলো ধুতুরা। ধুতুরা লতানো গাছ নয়, ধুতুরা একটা গুল্ম জাতীয় গাছ। তো এক্ষেত্রে আমাদের ক্রস চিহ্ন হবে। লতানো গাছ বলতে আমরা সাধারণত উচ্ছে গাছ অথবা পটল গাছ এই সমস্তকে চিনি। তো এটা ধুতুরা গাছ, লতানো গাছ নয়, ক্রস চিহ্ন দিয়ে দেবো। এবার আসছে আমাদের 3 নম্বর প্রশ্ন, যাতে কিছু শূন্যস্থান পূরণ করার কথা বলা হয়েছে। জলে ভাসমান উদ্ভিদ হলো কচুরিপানা। তারপরে পরের প্রশ্ন বলা আছে গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীর নাম হলো গিরগিটি। তারপরে ভাব কথাটা এসেছে কি থেকে? ভাব কথাটা এসেছে বাষ্প থেকে। ভাব কথাটি এসেছে বাষ্প থেকে। পাখিদের শরীরে ভেতরে বাতাস ভরা বায়ুথলি আছে। বায়ুথলি আছে। আমাদের শূন্যস্থান পূরণ করাগুলো শেষ হলো। চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে দাও। তোমরা মিলাবো, এখানে কিছুর নাম বলা আছে এবং সেগুলো কি ধরনের জিনিস সেগুলোর নাম বলা আছে। প্রথমে রয়েছে ন্যাদোস। ন্যাদোস এক ধরনের মাছ, তাহলে আমরা ন্যাদোস মাছের সঙ্গে মেলাবো। ডোডো এক ধরনের পাখি, ডোডো পাখির সঙ্গে মেলাবো। শরৎ একটি ঋতু, ঋতুর সঙ্গে মেলাবো। নারকেল গাছ একটি উদ্ভিদ, উদ্ভিদের সঙ্গে মেলাবো। মিলিয়ে দেবে। তোমরা যদি কেউ চাও তো তাহলে এখানে দাগ নাম্বার গুলো দিয়ে দিতে পারো, তো আমাদের এরকম করে মেলাতে পারবে। তারপরে পরের প্রশ্ন চলে আসবে, যাতে আমাদের এক কথায় উত্তর দিতে হবে। এক কথা উত্তর দাও। ধানের খোসাকে কি বলা হয়? ধানের খোসাকে তুষ বলা হয়। ধানের খোসাকে তুষ বলা হয়। এইটুকু লিখলেই আমাদের হবে। কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগকারী ব্রিজটির নাম কি? কলকাতা কলকাতা ও হাওড়ার মধ্যের মধ্যের ব্রিজটির নাম রবীন্দ্র সেতু, যেটা হাওড়া ব্রিজ নামেও পরিচিত। তারপরে আসছে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই? কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা খাবার থেকে পাই। কাজ করার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় শক্তি আমরা খাদ্য থেকে পাই। এবার চলে আসবো পরের প্রশ্ন। জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বইছে? জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে হলং নদী বইছে। জলদাপাড়া জঙ্গলের জঙ্গলের মধ্যে দিয়ে, তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে কোন নদী বইছে, সেটা হলো তিস্তা নদী। তো জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে যেটা বইছে, মধ্যে দিয়ে হলং নদী
বইছে। এবার আসছে আমাদের, বলেছে বড় প্রশ্ন, যেগুলো বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা দেখা দেয়? দাঁতের ফাঁকে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে তাতে জন্মায় এক ধরনের জীব। সেই জীব আমাদের দাঁতকে ক্ষতি করে থাকে। তারপরে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? বাঘের সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে। বাঘ বাসস্থানের অভাবে, বাসস্থান কথার অর্থ জঙ্গল আস্তে আস্তে কমে যাচ্ছে, তো বাসস্থানের অভাবে, খাদ্যের অভাবে, এবং চোরা শিকারীদের জন্য সংখ্যায় কমে যাচ্ছে। এগুলো আমরা লিখে দেব। পদার্থ কাকে বলে একটি উদাহরণ দাও। বস্তু, আমরা জানি আমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখতে পাই সমস্ত কিছুই হলো বস্তু। বস্তু যা দিয়ে তৈরি তা হলো পদার্থ। যেমন ধরো একটা পেন প্লাস্টিক দিয়ে তৈরি, তো সেই প্লাস্টিকটাই হলো পদার্থ। যেমন যেমন কোনো জামা কাপড় দিয়ে তৈরি, তাহলে কাপড়টি হলো পদার্থ। প্রশ্ন শেষ হলো। এবার তোমরা এই ধরনের প্রশ্নগুলো সমস্ত পড়ে নিয়ে যাবে এবং তোমাদের যে প্রশ্ন আসবে সেখানে এই একইভাবে উত্তর লেখার চেষ্টা করবে, তবেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে।